স্যার 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 বলছি এই যে শোকজ করা হলো আপনাদের 24 ঘন্টার মধ্যে, স্যার কিছু বলবেন স্যার? একটু দূরে তাহলে সবাই ভালো পাবে। একটু দুজন একটু ওদিকে চলে যান না। স্যার অবশেষে শোকজ করা হলো, আপনি সহ পুলিশের উচ্চপদস্থ কর্তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করেছি, আমার কাছে কোনো কাগজ আসেনি। অনিশ সরকার ওনাকেও অনিশ সরকার ডিপার্টমেন্টের সেটাও সোশ্যাল মিডিয়াতে আপনাদের কাছে এখনো কোনো কাগজ পেলে আমি স্যার তদন্ত যেটা চলছে সেটা কি এখনো পর্যন্ত দিদি দেখছে, মানে দিদির হাতে চলে গেছে? এখনো পর্যন্ত আজকে 4 জনকে ডাকা হয়েছিল, আরও কি কাউকে ডাকা হয়েছে? 2 জন আসেনি, 4 জন এসেছিল, আর ওদেরকে ওরা টাইম চেয়েছে, ওরা আসেনি। আচ্ছা, ওরা কি সব ওই যারা দায়িত্বে ছিল ওনারা আয়োজককারী সংস্থার তারাই? 4 জন এসছে আজকে, 2 জন আসেনি, ওরা টাইম চেয়েছে, ওরা আসেনি। এটা কি কেস নাম্বার 216/25? 216/25 মানে শতদ্রু রানিং দাঁড়িয়ে দরকার নেই। দেখো, এই মুহূর্তে একটা লম্বা চিঠি কিন্তু একেবারে প্রিন্সিপাল চিফ সেক্রেটারির অফিস থেকে অর্থাৎ নবান্ন থেকে দেওয়া হয়েছে, এবং অবশ্যই সেটা যৌথভাবে এই যে তদন্ত হয়েছে সেই তদন্তের রিপোর্ট জমা পড়ার পরে কিন্তু কি বিষয়ে ডিসিশন নেওয়া হয়েছে, কি বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়টাই স্পষ্ট করা হয়েছে। এবং সেখানে আমরা জানি যে মুখ্যমন্ত্রীর কাছেও কিন্তু এই রিপোর্ট জমা পড়ে, এবং সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে এক পাতার যে রিলিজ, সেই রিলিজে কিন্তু স্পষ্টত লেখা আছে যে পশ্চিমবঙ্গের ডিজিপি অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ পুলিশ তাকে রাজীব কুমার তাকে কিন্তু শোকজ করা হচ্ছে, এবং সেই শোকজে কিন্তু স্পষ্টত লেখা রয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে ক্ল্যারিফাই উইদিন 24 hours of communication on why such mismanagement and lapses happened in the stadium on that day. Why not proper coordination with concerned stakeholders, including the private organizer, not carried to ensure smooth conduct of the event. স্পষ্টত রাজীব কুমারকে কিন্তু শোকজ করে বলা হয়েছে যে কেন কোনো রকম কমিউনিকেশন করা হয়নি, কেন কোনো রকম কোনো ঠিকমতো পদক্ষেপ নেওয়া হয়নি, এবং এই ঘটনার আগে কেন ঠিকমতো কোনো পদক্ষেপ নেননি পুলিশ, সেই বিষয়টা কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে। এবং তার পাশাপাশি বলে রাখি যে বিধাননগর কমিশনারেটের সিপি মুকেশ কুমার তাকেও কিন্তু একেবারে একইভাবে শোকজ করা হয়েছে, এবং সেই শোকজে কিন্তু 24 ঘন্টার মধ্যে ক্ল্যারিফিকেশান চাওয়ার কথা বলা হয়েছে যে এই মিসকন্ডাক্ট, এই মিসম্যানেজমেন্ট কিভাবে হলো, কেন হলো, সেইটার উত্তর চাওয়া হয়েছে। এবং তার পাশাপাশি বলে রাখি যে বিধাননগর কমিশনারেটের ডিসিপি অনিশ সরকার তাকে কিন্তু ডিপার্টমেন্টাল কোয়ারির জন্য এই মুহূর্তে সাসপেন্ড করা হয়েছে, এবং এই সাসপেনশন কিন্তু কবে তোলা হবে সেটা নিয়ে কিন্তু কিছু এখনও পর্যন্ত বলা হয়নি, তবে আপাতত সাসপেন্ড করা হয়েছে, এবং একেবারে আজ থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে সাসপেন্ড করা হয়েছে তাকে। এবং তার পাশাপাশি বলে রাখি যে রাজেশ কুমার সিনহা প্রিন্সিপাল সেক্রেটারি ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস তাকেও কিন্তু এই মুহূর্তে ক্ল্যারিফিকেশান চেয়ে শোকজ করা হলো। আর পাশাপাশি কিন্তু দেবকুমার নন্দন তিনি WBCS আর তার পাশাপাশি কিন্তু একেবারে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনের সিইও অর্থাৎ মাঠের যে দায়িত্বে থাকতেন WBCS অফিসার দেবকুমার নন্দন, আমরা বিভিন্ন জায়গায় তাকে দেখেছি যে মাঠের বিভিন্ন বিষয় নিয়ে পরিচর্যা করা বা মাঠের কিভাবে উন্নতি হবে সেই বিষয় নিয়ে তিনি কাজ করতেন, কিন্তু তাকে
কিন্তু এবারে এই যে রোল রয়েছে সেখান থেকে সরাসরি সরিয়ে দেওয়া হলো শুধুমাত্র মিসম্যানেজমেন্টের জন্য। এবং তার পাশাপাশি 6 নম্বর পয়েন্ট অত্যন্ত উল্লেখযোগ্য যে ডিজিপির বিরুদ্ধে এই মুহূর্তে দাঁড়িয়ে, রাজীব কুমারের বিরুদ্ধে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যেভাবে একেবারে স্পষ্টত কোথাও গিয়ে যে কোয়ারি এই মুহূর্তে বা শোকজ এই মুহূর্তে করা হচ্ছে, তারই মধ্যে কিন্তু 4 জন পুলিশ অফিসারকে নিয়ে একটি এসআইটি গঠন করা হয়েছে এবং সেই এসআইটিতে 4 জন আইপিএসকে রাখা হয়েছে। শ্রী পীযূষ পাণ্ডে, শ্রী জাভেদ শামীম, শ্রী সুপ্রতিম সরকার এবং শ্রী মুরলীধর শর্মা। অর্থাৎ স্পষ্ট হচ্ছে যে এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই আমরা দেখেছি যে শতদ্রু দত্ত, যিনি মূল উদ্যোক্তা এই পুরো ইভেন্টের, তাকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করে এবং 14 দিনের হেফাজত দিয়েছে কোর্ট, তাকে 14 দিন পুলিশি হেফাজতে থাকবে। তার কাছ থেকে প্রশ্ন বিভিন্ন করা হচ্ছে এবং তার প্রশ্ন উত্তর পর্ব চলছে তার সঙ্গে। এবং তারই মধ্যে কিন্তু এই পদক্ষেপ এবং সবথেকে বড় যে বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী, দাপুটে মন্ত্রী, যাকে সব সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা যায়, তিনি কিন্তু এই মুহূর্তে ইস্তফা যে দেওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করেছেন এবং সূত্র মারফত খবর যে তার ইস্তফা কিন্তু গ্রহণ করা হয়েছে। স্যার বলছি ওই যে শোকজ করা হলো আপনাদের 24 ঘন্টার মধ্যে, স্যার কিছু বলবেন স্যার? একটু দূরে তাহলে সবাই ভালো পাবে। একটু দুজন একটু ওদিকে চলে যান না। স্যার অবশেষে শোকজ করা হলো, আপনি সহ পুলিশের উচ্চপদস্থ কর্তা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেরোচ্ছে, আমার কাছে কোনো কাগজ আসেনি। অনিশ সরকার ওনাকেও অনিশ সরকার ডিপার্টমেন্টের নিতে এটাও সোশ্যাল মিডিয়াতে আপনাদের কাছে এখনো কোনো সরকারি অফিসিয়ালি কাগজ পেলে আমি স্যার তদন্ত যেটা চলছে সেটা কি এখনো পর্যন্ত ডিডি দেখছে, মানে ডিডির হাতে চলে গেছে? এখনো পর্যন্ত আজকে 4 জনকে ডাকা হয়েছিল, আরও কি কাউকে ডাকা হয়েছে? 2 জন আসেনি, 4 জন এসেছিল। আর ওরা টাইম চেয়েছে, ওরা আসেনি। আচ্ছা, ওরা কি সব ওই যারা দায়িত্বে ছিল ওনারা? আয়োজককারী সংস্থার তারাই 4 জন এসছে আজকে, 2 জন আসেনি, ওরা টাইম চেয়েছে, ওরা আসেনি। এটা কি কেস নাম্বার 216/25 মানে শতদ্রু রানিং করা দাঁড়িয়ে দরকার নেই।